5ই আগস্টের পরে তো আপনি দেখছেন যে গত 40 বছর ধরে যাদের চিনতেন, যাদের পাশে বসে চা খেয়েছেন, তাদের চেহারা পরিবর্তিত। জামাতে ইসলামের রাজনীতিটা কি? তারা যখন রাজনীতি করতে পারেনি, নিষিদ্ধ, তখন তারা এটা ঠিক করে ফেলছে তারা কীভাবে রাজনীতি করবে। তখন তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের লোকজন ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন। এবং তারা তখন কী করলো, শিক্ষাতে আপনার যত কোচিং দেখেন আপনি, একদম উপজেলা পর্যায় থেকে একদম ভালো ছাত্রছাত্রীকে তারা পিক আপ করা শুরু করলো। তারা ইয়েতে আপনার স্বাস্থ্য সেক্টরে হসপিটাল করা, মেডিকেল কলেজ করা, এইসব করা শুরু করলো। তারা ট্রান্সপোর্ট সেক্টরে আপনি নাম দেখলেই বুঝবেন, বাংলা নামের পরিবর্তে আরবি নামটাম চলে আসলো। এইগুলো কীভাবে আসলো? তো জামাত তো এই রাজনীতিটা করছে, গুপ্ত রাজনীতি অনেক দিন করছে। এখন জামাত সুযোগ আছে, তারা বিরোধী দল হয়েছে, তাদের বলতে পারেন যে ওই যে তিমির পিঠের মতো অথবা হিমবাহের একটু অংশ আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য। আসলে তাদের রাজনীতির 80%ই হয়তো গুপ্ত সুপ্ত আছে এবং বিভিন্ন দলে আছে, বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন পেশাজীবী সংগঠনে আছে। তারা যখন প্রয়োজন হবে তখন, একদিন যদি দেশে জামাতে ইসলামকে মানুষ যদি ভোট দিয়ে ক্ষমতায় আনে, অথবা জামাতে ইসলাম অন্য কোনো পন্থায় যদি ক্ষমতায় আসে, 5ই আগস্টের পরে তো আপনি দেখছেন যে গত 40 বছর ধরে যাদের চিনতেন, যাদের পাশে বসে চা খেয়েছেন, তাদের চেহারা পরিবর্তিত হয়ে গেছে। কিছু তো গুপ্ত সুপ্ত থেকে একেবারে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু সবটা আমরা বুঝতে পারবো যদি কোনো দিন তারা ক্ষমতায় আসে, তখন আপনি দেখবেন যে কি পরিমাণ লোকজন তারা বিভিন্ন জায়গায় সেট আপ করে রেখেছে। তো এটা থেকে তো আমাদেরকে এটা চিন্তার বিষয় এবং এটা চ্যালেঞ্জ। ওই যে তারেক রহমান সাহেব যেটা বলছেন, উদার গণতন্ত্রের জন্য যে কোনো গুপ্ত সুপ্ত পার্টি বা গ্রুপ একটা চ্যালেঞ্জ, সেটা ডানপন্থী হোক, বামপন্থী হোক, জঙ্গি হোক, যে নামই তারা রাজনীতি করার চেষ্টা করুক, যেটা বিগ প্রবলেম। সুতরাং উদার গণতন্ত্রে গুপ্ত সুপ্তের রাজনীতি থাকা উচিত না, এবং সেটাকে যে আপনি নিষিদ্ধ করে দেবেন, সেটাও আমি একজন নাগরিক হিসাবে আমি নিষিদ্ধ করা কোন দলকে এটার সমর্থন করি না। বাট তাদেরকে উন্মোচিত করতে হবে জনগণের কাছে, এদের যে এই যে গুপ্ত সুপ্ত আচরণ এবং তাদের যে ভবিষ্যৎ যে ষড়যন্ত্র, এগুলো জনগণের সামনে উন্মোচিত করতে হবে এবং সরকারকে বেশি উন্মোচিত করতে হবে, যেহেতু তারা সরকারে আছেন। সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এটা।